রহমানির রহিম। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজাদী। সূরা দুহা নাদিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাদিল হয়েছে তা বিবেচনায় এটি 11তম সূরা। এর আগে সূরা ফাজর ও পরে সূরা আলাম নাসরাহ নাদিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 93তম সূরা। এর আগে সূরা লাহির ও পরে সূরা আলাম নাসরা। নবুয়তের শুরুর দিকে নাজিল, আয়াত 11। বাকি সূরা নং 93। দুহা মানে সকালে উজ্জ্বল আলো। সকাল 9টা থেকে 10টার দিকে সূর্য যখন তেজ ছড়াতে শুরু করে, আলো ঝকমকে হয়ে ওঠে চারপাশে, তখনকার সময়কে বলা হয় দুহা। এই সূরার শুরুতে আল্লাহ দুহা তথা দিনের বিশেষ একটা সময় কসম করেছেন। আর আল্লাহ তখন সূরার শুরুতে কোনো কিছু কসম করে তখন সূরার নামও হয় এই কসমের বিষয়টি ধরে। যেখান থেকে সূরাটির নাম হয়েছে সূরা দুহা। বেদতিম আল্লাহ নবীজিকে সান্ত্বনা। দুই, শুরুতে চেষ্টা উত্তম প্রতিদানও হবে চমৎকার। 3, আল্লাহর অনুগ্রহ বান্দার করণীয়। সূরা শুরু ও শেষ সম্পর্ক। সূরা শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, তোমার রব তোমাকে ছেড়ে যাননি, অপছন্দ করেননি। অর্থাৎ ওহী আসা তোমায় সাময়িক বন্ধ থাকলেও নবীজি আল্লাহর পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে বন্ধই ছিলেন। এটি তার প্রতি বিরাট এক অনুগ্রহ। আর এই অনুগ্রহের শুকরিয়া হিসেবে সূরা শেষে এসে তাকে আদেশ দিলেন তিনিও যেন এতিম অভাবীদের উপর অনুগ্রহ করেন। অন্য সূরার সঙ্গে সম্পর্কে এই সূরার আগে সূরা লাহির তার শেষে বলা হয়েছে, সে দান করে কেবল তার মহাময় রবের সন্তুষ্টি লাভের জন্য। আর এমন ব্যক্তি অচিরে আল্লাহ অনুগ্রহ পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আর এতে অনুগ্রহের বিবরণ দেওয়া হয়েছে। আর তা হলো আল্লাহ সন্তুষ্টি ও পরকালের চিরস্থায়ী সুখ। সাদে নজুল। এ সূরার সাদে নজুল উঠে এসেছে জুলুব ইবনু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায়। তিনি বলেন, অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বা 3 রাত তাহাজ্জুদ জাগতে পারেননি। তখন এক মহিলা এসে বলল, ও মুহাম্মদ, আমার মনে হয় তোমার ওই জিবরাইল শয়তানটা তোমাকে ছেড়ে গিয়েছে। 2-3 দিন হয়ে গেল আমি তাকে তোমার আশেপাশে দেখছি না যে। তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা দুহা নাযিল করেন। তার মানে অল্প কদিন ওহী নাযিল বন্ধ থাকায় মক্কার মুশরিকরা এটাকে একটা ইস্যু বানায়। তারা রটাতে থাকে মুহাম্মদকে তার রব ভুলে গেছে আর জিবরাইলও তাকে ছেড়ে গেছে, এখন তার আর কেউ নেই। সে ভীষণ একা। মুশরিকদের এসব অপপ্রচারের জবাব দিতেই সূরা দুহার সঙ্গে দিয়ে আসমান থেকে নেমে আসেন জিবরাইল আলাইহিস সালাম। বুখারী 4950। সেগমেন্ট। দুটি তফাৎ। প্রথমে প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের তফাৎ করেছেন: উজ্জ্বল দিনের ও অন্ধকার রাতের। 3টি সুসংবাদ। এরপর 3 আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি সুসংবাদ দেওয়া হয়েছে। 1, তার রব তাকে ছেড়ে যাননি। 2, তার শুরুতে চেষ্টা হবে উত্তম। 3, তাকে এমন কিছু দান করবেন যাহা হবে তার পছন্দনীয়। 3টি অনুগ্রহ। এরপর 3 আয়াতে নবীজিকে দেওয়া আল্লাহর 3টি অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে: এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেওয়া, 2, সঠিক পথ দেখানো, 3, অভাব থেকে মুক্ত
করা। তিনটি দায়িত্ব। এরপর 3 আয়াতে নবীদিকে 3টি দায়িত্ব দেওয়া হয়েছে। 1 এতিমের প্রতি কঠোর না হওয়া, 2 ভিক্ষুককে তিরস্কার না করা, 3 আল্লাহ অনুগ্রহের কথা আলোচনা করা। ফজিলত মুহাদ্দা ইবনু জামাল রাদিয়াল্লাহু থেকে নবীদের দেওয়া উপদেশ, যখন নামাজে মানুষের ইমামতি করবে তখন তাদের জন্য সহজ করবে, মানে লম্বা সূরা তিলাওয়াত করবে না, আর সহজ করার জন্য এ সূরা পাঠ করবে। সূরা আলা, সূরা দুহা ও সূরা ঈদ ফিতর। বিবেক কষ্টের সময়গুলোতে ধৈর্যের সঙ্গে কাটান, এতে আপনার সুখের সময়টা আনন্দের হবে। সেন্ট্রাল থিম, সুদিনের আশ্বাস ও বান্দার করণীয় গতিপথ। জীবনের পালাবদল এক দিন রাতের মতো মানুষের জীবনেও পালাবদল হাতে অনিশ্চয়তার মধ্যেই আশার আলো জ্বলে ওঠে। তাই আল্লাহর প্রতি ধারণা রাখতে হবে, কিছুতেই নিরাশ হওয়া যাবে না। 2 বিপুল অনুগ্রহের ওয়াদা। আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা হয় তিনি তার রাসূলকে নিয়ামত দিয়ে খুশি করে দেবেন। 3 এর আগের অনুগ্রহ স্মরণ করানো। নবীজি এতিম, পথহারা ও অভাবী ছিলেন। আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন এবং অভাব দূর করেছেন। আল্লাহ তার বান্দার প্রতি ভীষণ দয়াবান। তার কৃতজ্ঞতা প্রকাশের পালা। অনুগ্রহ হয়েছে, এবার তার আদেশ পালনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো। নিজের গড়ে তোলা আর্থসামাজিক ন্যায়বিচার, সোশ্যাল ও ইকোনমিক জাস্টিস প্রতিষ্ঠার রোল মডেল হিসেবে। ওভারভিউ 1 থেকে 2। দিন ও রাতের তফাৎ। মানুষের জীবনে উত্থান ও পতন থাকবে, ঠিক যেভাবে ঝলমলে দিন যেতে রাতের আধার নামে। 3 কাফিরদের কথা পুরোপুরি অযৌক্তিক। আল্লাহ তার রাসূলকে ছেড়ে যাননি, তাকে অপছন্দ করেননি। 4 থেকে 5 রাসূলের শুরুতে শেষের সময়টা ভালো হবে। আল্লাহ এত নিয়ামত দেবেন, তখন নিয়ামত দেখে তখন তিনি খুশি হয়ে যাবেন। 6 থেকে 7 আল্লাহ তাকে এতিম ও পথহারা অবস্থায় পেয়েছেন, এরপর তাকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন। 8 আল্লাহ নবীজিকে অভাবী অবস্থায় পেয়েছেন, এরপর তার অভাব দূর করেছেন। 9 আর অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ রাসূলকে কিছু দায়িত্ব দিয়েছেন, তিনি কোনো এতিমকে তাড়িয়ে দেবেন না। 10 কেউ তার কাছে সাহায্য চায় তিনি তিরস্কার করবেন না। 11 আর তার রবের অনুগ্রহের কথা আলোচনা করবেন এবং এর মাধ্যমে তিনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন। কেইটব স্টাডি আর রিফ্লেকশন। কেইটব স্টাডি হচ্ছে আল্লাহ যদি কোনো বিষয় নিয়ে কসম করেন তাতে আমাদের জন্য ভাবনার খোরাক থাকে। এই সূরায় আল্লাহর কসম করেছেন রাত ও দিনের ফালাবদল দিয়ে। এই কুরআনে আল্লাহ বহু জায়গায় পরিষ্কারভাবে বুঝিয়েছেন মানুষের জীবন রাত ও দিনের ফালাবদলের মতো। সুদিন ও দুর্দিনে মিলিয়ে মানুষের জীবন চলে। আপনার গোটা জীবনের মাইন্ডসেট বদলে দেওয়ার জন্য এই অনুধাবনটুকুই যথেষ্ট। রাতের আঁধারে ঢাকা বলেই তা বন্ধকৃত নয়। রাত আপনাকে বিশ্রামের সুযোগ করে দেয়, নির্জনে রবের ইবাদত করার সুযোগও কেবল রাতের কারণেই। তেমনি আমাদের জীবনেও সে সময়টা আঁধারে ঢাকা মনে হয়, সাদা চোখের মন্দ ও কষ্টের মানে হয়। সেই সময়টাকে থেকে আমাদের কিছু না কিছু দেবার আছে, নিজেদের শুনতে দেবার এবং কোমর সোজা করে দাঁড়াবার সুযোগ আছে। রিফ্লেকশন, আমাদের জীবনের
মাঝে সুন্দর কিছু মুহূর্ত আছে, তখন এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর খুব কাছের বান্দা হয়ে উঠি। নামাজে দাঁড়ালেই মনটা শান্তিতে ভরে যায়। রবের পানে দুহাত তুললেই অধরে কান্না হাতে আত্মাটা কেমন সজীব হয়ে ওঠে। কিন্তু ওই মুহূর্তটা সব সময় তাকে না। ও সময় সময় আমরা কেমন যেন নিজেদের কে হারিয়ে ফেলি। নামাজে দাঁড়ালে মনটা আর শান্ত হয় না। ঠিক ওই সময়টা আপনার আমার মোটিভেশন সূরা দুহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাঝের কিছুদিন ওহি আসা বন্ধ ছিল। তাই নবীজি ভাবতে থাকেন, আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? আমি কি এমন কিছু করেছি যার জন্য ওই আশা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল? তখন আল্লাহ কি চমৎকার করেই না নবীজিকে সান্ত্বনা দিলেন, আবার নতুন উদ্যমে ওহি আশা শুরু হবে। আসলে এমনি জীবনটা মানুষের জীবনটা এমনই, সবাই সর্বদা এক রকম যায় না। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে বার্তা দিলেন, তোমাদের ইবাদতে কখনো ঘাটতি হতে পারে, তখন হঠাৎ হয়ে একেবারে ইবাদত করাই ছেড়ে দেবে। এমনটা যেন না হয়, বরং লেগেই থাকো, আল্লাহর কাছে আশ্রয় চাও, জল বলে দিনের দেখা পাবে।